বা ড্র করার জন্য একটা মডিউল বা একটা লাইব্রেরি বলতে পারেন, যে লাইব্রেরিটা কি করতেছে, যার আন্ডারে পুরো গ্রাফ বা এই জাতীয় কোনো কিছু ড্র করা যায়, ম্যাপ থেকে গ্রাফ তৈরি করা বা গ্রাফিং কোনো কিছু আনা, এই জিনিসটা হচ্ছে তৈরি করা যায়। তো প্রথমে যেটা করতে হয় matplotlib.pyplot, অর্থাৎ পাইপ্লট এরকম একটা লাইব্রেরি নিয়ে সেটাকে তার অবজেক্ট একটা দিলাম বা ইনস্ট্যান্স দিলাম, তার নাম দিলাম হচ্ছে পিএলটি। যেমন লিখে না যে pandas spd, এরকম matplotlib.pyplot as plt, অর্থাৎ পিএলটি দিয়ে হচ্ছে কি তার অবজেক্ট ক্রিয়েট করলাম, অর্থাৎ পিএলটি দিয়ে এখন এই matplotlib-টাকে বোঝাবে। দেন হচ্ছে কি যে নামপাই নেন, তো আমরা এক্স গ্রাফ আর ওয়াই গ্রাফের জন্য বা এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের জন্য দুইটা পয়েন্ট নিলাম, একটা নিলাম হচ্ছে 0 থেকে 6, একটা হচ্ছে 0 থেকে 250। মনে করেন এই যে একটা হচ্ছে এক্স এক্সিসের 0 থেকে 6 পর্যন্ত, আর একটাতে 0 থেকে 250 পর্যন্ত নিয়ে এটা একটা গ্রাফ আমরা তৈরি করতে যাচ্ছি, যে গ্রাফটা এক্স আর ওয়াই দুইটার মধ্যেই হচ্ছে কি পয়েন্ট করে থাকবে। তো নামপাইটা কি করে, নামপাই হচ্ছে কি মেইনলি পাইথনের নাম্বারিং নিয়ে যদি কোনো কাজ করা হয় সেটাকে নিয়ে কাজ করে। এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, দুইটা এক্সিসকে নিয়ে, ধরেন আমি এটাকে নিয়ে যদি কাজ করি, নামপাই জিনিসটা হচ্ছে কি যে যদি কোনো পাইথনের মধ্যে কোনো নাম্বারিং সিস্টেম নিয়ে কাজ করে, অর্থাৎ ম্যাথমেটিক্স নিয়ে কোনো যদি কাজ করা হয়, তো তার জন্য একটা লাইব্রেরি দেওয়া লাগে যেটাকে বলা হয় নামপাই, নিউমেরিক্যাল পাই। হ্যাঁ, সংখ্যা নিয়ে। এমনি যদি ম্যাথ নেন তাহলে আপনি ইম্পোর্ট ম্যাথও নেওয়া যাবে, যদি আপনি একটু লিখেন যে ইম্পোর্ট ম্যাথ, ম্যাথমেটিক্যাল কোনো কিছু আপনি নেওয়ার জন্য ম্যাথ নিতে পারেন। নামপাই হচ্ছে কি নিউমেরিক্যাল পাই, যে আপনার সাংখ্যিক কোনো কিছু নিয়ে কাজ করার জন্য কাজ করি। তো তারপরে এক্স একটা এক্সিস দিলাম, নিয়ে বললাম তার এক্স দিলাম হচ্ছে 0 আর 6, আর ওয়াই এক্সিস 0 আর 250। সো দুইটাকে প্লটিং করবো, এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্ট, জাস্ট প্লট করার জন্য এই যে দিলাম plt.show। এখানে প্লটগুলোকে পাস করালাম, এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্ট দুটোই হচ্ছে এখানে পাস করালাম, এটা জাস্ট শো করলাম। বুঝতে পারছি একদম ইজি জিনিসটা। সো এই লিনিয়ার লাইনটা কিভাবে হলো? আচ্ছা, লিনিয়ার লাইনটা হচ্ছে কি যে বাই ডিফল্ট আমি যখন কোনো কিছু না দিয়ে দিয়ে দিচ্ছি, একটা লাইন খালি ড্র করে দেবে আগের ছবি। সমানের জন্য না, ড্র করে আপনি অন্য কোনো পয়েন্ট নেন, ড্র করে দেবে। এই যে আবার হচ্ছে কি যে লাইনটাকে আপনি যদি কি ধরনের দেখতে চান, মানে সিরিয়াল লাইন নাকি ডট 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 লাইন, এরকম একটা ডটেড লাইন, তো সেটাও সে দেখাই দিবে। যেভাবে ইচ্ছা সেভাবে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ড্যাশ, এই যে লাইন স্টাইল ড্যাশ আকারে দেখতে চান, ড্যাশ আকারে এসে দেখাবে। এত তো কমপ্লিট মনে থাকে না, দরকার নেই, দেখে দেখে করবেন। যখন যেটা দরকার লাগবে ওটা দেখে দেবেন, শেষ। যেটা মাথায় আসবে খাতায় লিখে ওটাকে সার্চ দেবেন, পাই যাবেন। গ্রিড আকারে যখন মনে করেন যে আমরা গ্রাফ আপনারা দেখবেন, আমরা যে কিছু কাজ করবো, গ্রিড আকারে হচ্ছে কি নিয়ে আসতেছি। দেখ আবার এর মধ্যে সাব প্লটও করা যায়। আমরা যখন প্রজেক্ট করবেন তখন তো দেখবেন, আমরা বিভিন্ন ওয়েতে প্রজেক্টটাকে আপনাদের দেখাবো, তখন দেখবেন যে প্লটের মধ্যে আবার সাব প্লটও করা যায়। যখন যা লাগবে তখন ওটা আমরা দেখে নিব। আচ্ছা, ওকে। আপনাদের কি ইয়াটা মনে আছে, কিউ মনে আছে? কিউ ওই যে ইয়াতে ডিএসএ করছিলেন, কিউ কিউ। সো আমরা ম্যাটপ্লটলিব নিয়ে নিচ্ছি আর এমপি নিয়ে নিচ্ছি, মানে নামপাই নিয়ে নিচ্ছি। এখন আরেকটা নিয়ে নিব, যেটা হচ্ছে এখানে নিই,
হচ্ছে কালেকশন ইম্পোর্ট। যখনই কোনো কিছু নিতে যাবেন বুঝছেন, নেওয়ার সময় যদি দেখেন যে ওইটা কোত্থেকে আসছে জানেন না, তো এটাকে লিখবেন হচ্ছে কালেকশন, মানে এই কালেকশনস থেকে, আচ্ছা ফ্রম কালেকশনস। ম্যাক্সিমাম এই ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমগুলো কালেকশন হ্যাঁ, কালেকশনের মধ্যে থাকে কালেকশনস ইম্পোর্ট ডিকিউ। আচ্ছা, ডিকিউটা কেন ইউজ করছেন পরে বলবো, এনকিউ ডিকিউটা। আচ্ছা, এখন যে কাজটা করবো আমাদের স্টেপ নাম্বার 2 তে যে কাজটা করবো সেটা হচ্ছে কি যে, আচ্ছা বলে দিই, একদম পয়েন্ট টু পয়েন্ট যেভাবে কাজ করছি এভাবে সব লাগাবো। একটা ফাংশন ডিভাইড করবো, ডিফাইন ফাংশন টু চেক, ডিফাইন এ ফাংশন টু চেক ভ্যালিড গ্রাফ ধরেন বা মেজও বলতে পারেন, মেজ বললেও চলে। মেজ ইজ আচ্ছা, এই লাইনটার মানে কি, ডিফাইন এ ফাংশন টু চেক ভ্যালিড মুভস, অর্থাৎ দেখেন এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি তে গেছে। এখন জুম না, ওকে, দেখা যায়। Define a function to check valid moves whether a given move within the maze is valid. অর্থাৎ আপনি পাথ নেওয়া শুরু করলেন, পাথ নেওয়া শুরু করার পরে ওই পাথটা আসলেই সামনে যেতে পারবে কিনা, সামনে যাওয়ার মতো কোনো লাইন আছে কিনা, ওই পাথটা খোঁজার জন্য হচ্ছে কি আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব, একটা ফাংশন তৈরি করব। যেভাবে চিন্তা করবো ইজ ভ্যালিড মুভ, গ্রাফটা এই ফুলটাকে গ্রাফ বলতে পারবো, মেজও বলতে পারবো। আমরা যে আমার একটা মেজ থাকে ওই র্যাট কি ফুটটা আমরা এন থেকে আর কি পাথ খুঁজে বের হ্যাঁ, হ্যাঁ। ওই আইডিয়াটাই আচ্ছা বলতেছি কিভাবে, সেটা কিভাবে লিখবো।
আচ্ছা, এক্স হচ্ছে রো, ওয়াই হচ্ছে কলাম, আর মেইজ মানে হচ্ছে গ্রাফ। রিটার্ন করব, দেখেন কিভাবে রিটার্ন করতেছি, 0 লেস দেন এক্স মানে লেস দেন রো লেস দেন লেন্থ মেইজ। যদি রোটা এক্সটা যদি 0 সমান বা 0 চেয়ে বড় হয়, অর্থাৎ যদি মাইনাস না হয় আর কি, নেগেটিভ না হয়, 0 চেয়ে বড় অথবা 0 সমান এবং ফুল লেন্থের চেয়ে ছোট, যতখানি লেন্থ আছে তার চেয়ে ছোট, এবং 0 চেয়ে বড় ওয়াই চেয়ে ছোট, এবং লেন্থ মেইজ 0 অর্থাৎ ফার্স্ট লেন্থ যেটা তার চেয়ে ছোট, এবং মেইজের প্রথমটা যদি এক্স আর ওয়াই ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে রিটার্ন আমার আদৌ পাথ আছে কি, অর্থাৎ মনে করেন আমি তো গ্রাফ ধরে ধরে আগাচ্ছি, গ্রাফ ধরে ধরে সামনে আগাচ্ছি। আমি যখন সামনে আগাচ্ছি আমি দেখলাম এই পাথ দিয়ে যাওয়া যায়, এই পাথ দিয়ে যাওয়া যায়, এই পাথ দিয়ে যাওয়া যায়। এখন এটা কি কখনো এরকম সম্ভব যে সে মাইনাসে চলে যাবে? এইভাবে সম্ভব না। অর্থাৎ ফার্স্টের 0 চেয়ে বড় হতে হবে, একটা কথা। এবং সেটা কতখানি? এই ফুল মেজটা, এই ফুল মেজের লেন্থ যতটুকু, 0 থেকে শুরু করে লেন্থ মেজের যে লেন্থটা, মেজের বা গ্রাফের যে লেন্থটা এক থাকতে হবে। অর্থাৎ রোটা থাকতে হবে এর মাঝখানে এবং কলামটাও। রো মানে হচ্ছে এইভাবে যেটা যাচ্ছে সেটাও, কলাম মানে হচ্ছে এইভাবে যেটা যাচ্ছে সেটাও। সবগুলোই এই মেজ যেটা, এই তার লেন্থের বাইরে যাওয়া যাবে না। 0 থেকে শুরু করবে, স্টার্টিং পাথ থেকে শুরু করবে, এবং কোনোটাই 0-র বাইরে যেতে পারবে না। স্যার, এই গ্রাফের মধ্যে রো আর কলাম আইডিয়াটা বুঝতেছি, লেভেলটা কি রো আর ডেপথটা কি কলাম? মনে করেন এটা হচ্ছে কি আমার মেজটা, মেজ। আমার এই মেজের মধ্যে আমার গ্রাফের মেইন নোডটা হচ্ছে এখানে, এটা মনে করেন ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাক। ব্ল্যাক গুলো কি অবস্টাকল যেতে পারবে? অবস্টাকল যেতে পারতেছে না। আচ্ছা দেখেন, আমার বস এখানে আছে, ক্যাপ্টেন সাহেব এখানে আছে, এখান থেকে সে কোথায় কোথায় যেতে পারে? এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে। সে এখানে যাওয়া শুরু করলো, দেখলো বক্স আছে, মানে ক্রস আছে, অবজেক্ট আছে, সে যেতে পারলো। তো সে কি করলো? এদিকে যাওয়া শুরু করলো। তারপরে দেখলো যে এখানে পাত আছে, এখানে পাত দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করলো, পারলো না। তাহলে নিচে যাওয়ার চেষ্টা করলো, পারলো। আবার এই পাশ দিয়ে গেল, এখান থেকে যেতে পারলো। যে সামনে গেল, পারলো না। না পেরে সে কি করলো? এখানে আসলো। এখান থেকে এখানেও যেতে পারে, আবার এখান থেকে এখানে আসতে হবে। সে কি করলো? এখান থেকে গেল। আমি বুঝালাম আর কি, আরো অবস্থাটা থাকতে পারে, অবস্থাটা আমি নিচে দিয়ে দিব।
ভাইব্রেশন দিয়ে আমরা একটা মেজের একটা থেকে আরেকটা যাচ্ছি, আমি জাস্ট এটা বোঝানোর ট্রাই করতেছি যে এক পাশ থেকে আরেকটা পাশে যাবো, তাহলে যে কটা মুভ দিয়ে আমি যেতে পারি ওই মুভগুলোকে বলতেছি ভ্যালিড মুভ। এইটা ভ্যালিড মুভ, এইটা ভ্যালিড মুভ, আবার এইটাও কিন্তু ভ্যালিড মুভ, কিন্তু এই পথ থেকে কিন্তু বেরোতে পারতেছে না। এইটা ভ্যালিড মুভ না, এই ভ্যালিড মুভ। তাহলে শুরু করতেছি কিন্তু জিরো থেকে শুরু করে হ্যাঁ অবশ্যই পসিবল। আপনি
যেটা ভালো করছে ওদের সাথে আমার আমাকে নিয়ে
হুম আমি একটা সাইটে শিখি। why দুইবার দিছিলেন y প্লাস আগে এর জায়গায় y প্লাস 1 এর জায়গায় দুটো y দিছিলাম
কোডটা দিচ্ছি Start go. আউটপুট থেকে এরকম Tab. 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 সেম কোডই হচ্ছে না হ্যাঁ স্যার কিন্তু তবে এরকমটা ফিক্স হয়েছে তার চেঞ্জ করছেন আপনাদের কি ভিন্ন দেওয়া হয়েছে ডিফাইন করছেন জেনে দিন ভাই ফিক্স করছি ইউনিভার্সিটি আচ্ছা ইয়েতে ক্লাস রুমে দিয়েছি দেখেন তো সবাই একটু ইয়ে করে দেখেন তো
ব্লকগুলো আছে এগুলো আসলে মেইনলি যে দেওয়া আছে ওয়ান যেগুলো সেগুলো ব্লক ওয়ানগুলো কিন্তু এখানে দেখতে পাই প্রত্যেক শব্দ যে পদটা মানে ওই ইউনিভার্সিটি আসছে কিন্তু হচ্ছে এই যে ব্লকগুলোর মানে ইউনিভার্সিটি আসছে ক্লাস করে দিয়েছে ক্লাস করতে কালকে লাস্ট 5টা মিনিট ক্লাস তাহলে এবার বাসায় যে ঘুমাতে পারবে তারপর শুরু করবে না ওটা বললাম যে 4টার সময় চলতে পারবে তবে একটা থেকে দুটো ক্লাস এখানে হবে আমাদের দুই ক্লাসের মাধ্যমে হ্যাঁ আমরা যখন ক্লাসে আরো করবে তখন আর একটু ক্লিয়ার হবে স্যার কোডটা না বুঝে থিওরিটা আবার একটু আমরা BFS কি জানি BFS কি জানি in normal graph search using BFS we begin our search in one direction usually from source vertex toward the goal vertex আমরা জানি but what if we start search from the both direction simultaneously একই সাথে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুই জায়গাতেই আমরা হচ্ছে কি সার্চ করতেছি তাহলে কি হবে bidirectional search is the graph search algorithm which find smallest path বা shortest path বলে from source to goal vertex it runs two simultaneous vertex একটা হচ্ছে forward search from source to বা initial vertex towards the goal vertex অর্থাৎ সোর্স থেকে গোলের দিকে যেতে থাকবে আর ব্যাকওয়ার্ডটাও সার্চ থেকে গোল বা টার্গেট ভার্টেক্স টুয়ার্ড সোর্স ভার্টেক্স একটা যাবে গোলের দিকে একটা যাবে হচ্ছে স্টার্টের দিকে তো দুইটা দুই দিকে আগাতে থাকবে bidirectional search replaces single search graph which is likely to grow exponentially single search মানে হচ্ছে BFS অর্থাৎ বা DFS তারা এক্সপোনেনশিয়ালি গ্রো করে অর্থাৎ সামনে পুরোটা কাজ করতে থাকে with two smaller subgraphs one is starting from initial vertex and another starting from goal vertex the search terminates when two graphs intersect যখন intersect হয়ে যায় অর্থাৎ দুইটা যখন একই সাথে হয়ে যায় যে এটা আমাদের যখন দুইটা গ্রাফের ঠিক মাঝখানে ইন্টারসেক্ট হয়ে যাচ্ছে একটা জায়গাতে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাজ শেষ
Just like A-star algorithm, bidirectional search can be guided by a heuristic estimate of a remaining distance from source to goal and vice versa for finding shortest path possible. যে গ্রাফটা চিন্তা করি 0 থেকে মানে এই ফুল গ্রাফটা দেয়া আছে এখন suppose we want to find if there is a existing path from vertex 0 থেকে 14 অর্থাৎ 0 থেকে শুরু করব 14 তে শেষ হবে কোনো পাথ আছে কিনা দেখেন যদি আপনি 0 থেকে বিএফএস শুরু করেন Suppose we want to find if there exists a path from 0 to vertex 14. Here we can execute two searches, one from vertex 0 and another from vertex 14. When both forward and backward search meet at vertex 7, এই 7 এ যখন দুজনেই আসতেছে, we know that we have found a path from 0 to 14 and search can be terminated now. We can clearly see that we have successfully avoided unnecessary exploration. অর্থাৎ যেটা দরকার নাই সেগুলোকে আমরা এক্সপ্লোর করব না Zero, 4, 6, 7, 8, 0, 4, 6, 7, 8, 10, 14. 0, 4, 6, 7, 8, 10, 14. আচ্ছা অর্থাৎ যখন বিএফএস এ যখন শুরু করছে তখন ফার্স্টে 0 4 6 আবার যখন 14 থেকে শুরু করছে 14 10 8 তারপর হচ্ছে 7 এখান থেকে শুরু করে এখানে গেছে এখান থেকে শুরু করে এখানে গেছে এরা দুইটা পাশকেই এরা ডিএফএস এ সার্চিং এ চলে গেছে দুইটা একটা গ্রাফের মধ্যে দুইটা পোরশন থেকে শুরু করছে একটা হচ্ছে 0 থেকে শুরু করলাম আর একটা হচ্ছে 14 থেকে শুরু করলাম তাহলে 0 4 6 7 আবার 14 10 8 7 করতে কিন্তু 12 তো আমার ইয়া না গোল্ড নোট না যদি গোল্ড নোট 12 বলতে তাহলে আমি গোল্ড নোট বলছি 14 যেহেতু গোল্ড নোট 14 অবভিয়াসলি আগেরটা 10ই হবে আবার যদি 0 থেকে শুরু করে 0 এর আগের নোটটা 4ই হবে 0 4 আচ্ছা এটা যদি আপনি ইয়া আকারে সাজান মানে সোজা করে নেন তাহলে কেমন কেমন হবে
সো 14 ইজ আওয়ার গোল নোড 40টা হচ্ছে গোল নোড 0টা হচ্ছে স্টার্টিং নোড তো শুরু করলাম 0 4 আমাদের এখানে নেওয়ার কিছু নাই কি বলে ডান পাশে নেওয়ার কিছু নাই 0 4 কারণ এটা কিন্তু সিবলিং না 0 4 6 7 10 14 10 8 7 মানে সিবলিং নেওয়ার কিছু পাচ্ছে না 0 4 6 7 14 10 8 7 মাঝখানে আসতেছে দুই পাশ থেকে সার্চ করতেছে স্যার একদিক দিয়ে তো বিএফএস হবে আরেক দিক দিয়ে ডিএফএস হবে দুটো মানে দুই পাশ থেকে সার্চ করা শুরু করবে আমি সেটা তখন হচ্ছে এক পাশ ডিএফএস এক পাশ ডিএফএস বলছি এখানে মনে করুন দুই পাশে ডিএফএস নিয়ে গেছে দুই পাশ ডিএফএস করতে হবে কাজ কিন্তু বলছি দুই পাশ ডিএফএস ডিএফএস বাজে কথা আচ্ছা ক্লাসে থাক আমি থিওরি ক্লাসে আবার এখানে জাস্ট কোডটা নিয়ে আবার দেখা দিব যে কিভাবে আমরা এটা করলাম কাজটা করলাম ব্যাখ্যা ওয়াইজ পার্ট বাই পার্ট যে ফার্স্টের প্রথম দুটো শুধু বুঝছেন যে জাস্ট কি বলছি পরের থেকে হচ্ছে কাহিনী মানে বিএফএস থেকে কাহিনী নাকি স্যার যদি ওই যে মানে গ্রাফ যেটা একটা দিছিল স্যার ওটা যদি একবার মানে থিওরিটা বুঝে দেন তাহলে ক্লিয়ার হবে আবার যদি এখানে যে ওই কোডে যে গ্রাফটা আছে কিভাবে হচ্ছে কোডে গিয়ে আসছি যে মানে কোডিংয়ের ব্যাখ্যাটা যেটা বলছি আচ্ছা কোডিংয়ের ব্যাখ্যাটা হলো হ্যাঁ আচ্ছা প্রথমে কি করলাম লাইব্রেরি ইম্পোর্ট করলাম ভালো কথা তারপরে বললাম যে আমার যে পাথ আছে সেই পাথগুলোর থেকে ভ্যালিড পাথ কোনগুলো ভ্যালিড মুভ কোনগুলো যেগুলোতে যাওয়া যেতে পারে এটা হচ্ছে যাওয়ার পথ এটা যাওয়ার পথ স্টার্টিং পাথ হচ্ছে এক্স ওয়াই জিরো যদি কোনো কারণে স্টার্ট করে গেল এরপরে কি করলাম ডিকিউ থেকে কাজ শুরু করলাম সেটা হচ্ছে কি যে ডিএফএসটার মধ্যে কি কি আছে কিউ আছে ভিজিটেড আছে আর প্যারেন্ট আছে কিউ মানে হচ্ছে একটা আমার পার্টটা কোথায় ভিজিট করব আর কোত্থেকে ভিজিট করব এক্স ওয়াই নিলাম এক্স ওয়াই হচ্ছে কি দুটো রো আর কলাম তো কিউ পপ লেফট এটা হচ্ছে কি যে যেখানে যাব ওইটাকে একটা করে পপ করব পপ করে করে সামনে রাখবো ডিরেকশনসে বললাম যে কোনটা হচ্ছে কি আমার আপে কে ডাউনে কে লেফটে কে রাইটে কে বলে দিলাম আমরা এই মুহূর্তে আপ ডাউন লেফট এর কাকে ধরতেছি সেটা ডিএক্স ডিওয়াই ডিরেকশন ডিএক্স ডিওয়াই হচ্ছে কি যে আমি এখন যেটাতে আসি স্টার মানে এই মুহূর্তে কারেন্ট যে জায়গায় আছে সেটাই হচ্ছে ডিএক্স কারেন্টলি যেখানে আছে আমি সেটাই ডিএক্স মানে রোতে আর কলামে হচ্ছে ডিওয়াই আর এনএক্স এনআই হচ্ছে কি পরেরটা নেক্সট মুভটা অর্থাৎ যেটা ডিএক্স এর সাথে পরবর্তী এক্সটা বা যেখানে পাথ পাইছি এক্সটা যোগ হয়েছে সেটাই হচ্ছে এনএক্স আর কলামের মধ্যে যেখানে পাইছি যদি পাথ পাই আর কি যেটা পেয়েছি সেটা হচ্ছে এনওয়াই ইফ ইজ ভ্যালিড মুভ এনএক্স এনওয়াই মিজ and nx ny is not invisible যদি ভ্যালিড মুভটা nx ny মেজ এরকমই থাকে এবং
কোনো কোনো দেখা যায় নতুন যে NX এবং NYটা পাইছি এইটা আগে ভিজিট হয় নাই, তাইলেই হচ্ছে কি আমি একটা একটা করে এটাকে অ্যাপেন্ড করবো। অ্যাপেন্ড করা মানে হচ্ছে কি প্রত্যেকটা তার পাশাপাশি যাচ্ছে, অর্থাৎ ঘরগুলোকে ঢুকাতে যাবো কোন কোন ঘরে কোন কোন ঘরে যাচ্ছে। এই যে এই ঘরটা, এই ধরেন যে এই যে এই ঘরটা 1 0, এই ঘরটাকে এখন আমি অ্যাপেন্ড করলাম। এরপর দেখলাম যে এই ঘরটা যাওয়া যাবে না, আমি এটাকে অ্যাপেন্ড করলাম। আবার দেখলাম যে এই ঘরটা যাওয়া যাবে না, অ্যাপেন্ড করলাম। একটা করে ঘর যোগ করতেছি, মানে আমার স্টার্টিং এর সাথে এটা হচ্ছে কি কাহিনী, এইটার সাথে এইটাকে যোগ করতেছি। বলি এই পাথে শুরু করছি, আর এই পাথে শুরু করার পরে এখান থেকে এখানেও যেতে পারতাম। আমি এখান থেকে এখানে, এটা ছিল হচ্ছে কি আমার কারেন্ট যে পজিশনে আছে dx, এটা আমার dx, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। সো এখন যেখানে আছে dx আর x যোগ করলাম, x আর dx যোগ করে কি পেলাম nx, একদম ডাইরেক্ট nx হয়ে গেল। এভাবে nx ও পাচ্ছি আর এই পাশ থেকে ny পাচ্ছি। যদি দেখি nx আর ny মিলে, nx আর ny মিলে আগে ভিজিট করা হয় নাই, তাইলে হচ্ছে কি আমি এই পথে আগাবো, একটা একটা করে সামনে অ্যাপেন্ড করি। যেটা ভিজিট হচ্ছে সেটাকে ভিজিট নামে অ্যারের ভিতরে রাখছে, ওটাকে ভিজিট নামে কোনটা বুঝতেছি কেমন যেটা ভিজিট হয়েছে কিনা, যে ইয়া ছিল এটা অ্যাপেন্ডের ভিতরে আছে, অ্যারে ছিল। বিষয়টা হচ্ছে ভ্যালিড মুভ কে এটাকে চেক করলাম, যদি ভ্যালিড মুভ হয় এবং প্রত্যেকটা দেখতেছেন ভ্যালিড মুভ, এইটা আমার ভ্যালিড মুভ, এইটা ভ্যালিড মুভ, এইটা ভ্যালিড মুভ না, এটা ভ্যালিড মুভ না, তখন হচ্ছে কি সে ব্যাক করে। আবার তখন দেখে যে এখানে যাওয়ার পরে এই দিকে কোনো ভ্যালিড মুভ স্যার আসবে না। একটা আপনি একটু অ্যারেটাতে নেন, অ্যারেটাতে গেলে এই যে দ্বিতীয় ঘরটা ওটা কিন্তু ভ্যালিড মুভ না, কারণ অ্যারেটাতে ওইটাতে গেলে ওইটাতে আমরা 1 পাই, 1 হলে তো আমরা ওই মুভে যেতে পারবো না। আমি কিন্তু আপ ডাউন রাইট লেফট চার জায়গায় মুভ করতেছি, প্রত্যেকটা জায়গায় মুভ করতেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে তো আমরা 4 জায়গায় মুভ করতেছি, বলতেছি ওই জায়গায় যে অ্যারেটা আছে, মানে অ্যারের দ্বিতীয় ঘরটা আমরা 1 মান দিয়ে রাখছি, যার কারণে ওইটা তো ভ্যালিড হবে না। কারণ আমরা তো বলছি মানে মেজার x আর y ইকুয়াল 0 হইতে হবে, তাহলে আমরা ওইদিকে যাইতে পারবো। মেজের এক্স এবং ওয়াই 0 হইতে হবে, মেজের এক্স এবং ওয়াই 0 হইতে হবে, অর্থাৎ মানে খালি মানে যাচ্ছে হচ্ছে খালি, হ্যাঁ খালি মানে হচ্ছে এটা আগে ভিজিট হয় না, নন ভিজিটেড। না, মানে এই জায়গায় তো একটা ঘর খালি, আরেকটা ঘর হচ্ছে দেওয়াল দেওয়া, দেওয়াল দেওয়া কোনটা, যেটাতে 1 আছে, আর যেটা 0 দেওয়া আছে সেটা হচ্ছে খালি ঘর। আমি ওয়ান কিন্তু বলি না, লিখি নাই, শুধু বুঝাইছি যে যেটা 0 আছে ওইটাই, তার মানে বাকিটা অটোমেটিক্যালি 1। যেটা খালি সামনে যাচ্ছে একটা করে ওইটা 0, যেটা পাচ্ছি সেটা 0, সামনে আগাচ্ছি, যেটা পাচ্ছি না, যেটা চাইতে পারতেছি না, তার মানে ওটা এক্সপ্লোর, ওটা হচ্ছে 1। বুঝলেন না বলি? স্যার আপনি সবার শেষে মেজকে ডিফাইন করছেন না, দেখেন মানে একদম লাস্টেরটা আগেরটায় আমি বলতেছি ফার্স্টে আমি এখানে আসি, এটা xy0, এটাও xy0 গেল, এটাও xy0 যাওয়ার পরে এইখানে যখন গেলাম তখন পাচ্ছি না, তখন এখন যখন পাচ্ছি না তখন এটা 0 নাই, ওটা 1, যেটা এখন যেতে পারবো না সেটা 1। তাইলে হচ্ছে কি মানে এটাকে আমি তো 1 লিখে নেই, কিন্তু তো যেটা ভিজিট হয়ে গেছে, যদি সামনে ফাঁকা পাই 0, যদি আবার সামনে ফাঁকা থাকতেছে এবার সবার ফাঁকা, ফাঁকা হইলেই 0, ফাঁকা হইলেই 0, আবার এটাও কিন্তু নিচে ফাঁকা হলেই 0, যদি ফাঁকা পাই তাহলে 0, সেই হিসাবে আগাচ্ছি। যদি ফাঁকা না পাই তাহলে তো 1 হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে কি এটা ভিজিটেড হয়ে গেছে, অলরেডি ভিজিটেড।
তাহলে এটা হচ্ছে কি প্রত্যেকটা, তাহলে আগেরটা হচ্ছে কি পরেরটার প্যারেন্ট, অর্থাৎ এইটা হচ্ছে কি তাহলে এইটার মানে যদি এটা এক্স হয় মনে করেন, যদি ওয়াই হয় তাহলে এক্স হচ্ছে কি ওয়াই এর প্যারেন্ট, তাহলে এইটা এইটা আর এইটা তাহলে হচ্ছে কি এই লোকের প্যারেন্ট, আবার এইটা হচ্ছে কি এইটা হচ্ছে কি এই লোকের প্যারেন্ট প্যারেন্ট। আচ্ছা কোথা থেকে আসছে প্যারেন্ট ওয়াইজ, কোথা থেকে আসতেছে আমার 0 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 7, প্রত্যেকটা কিভাবে একটা একটা করে আসতেছে, এই হচ্ছে কি আমার প্যারেন্ট। এটা বুঝতে পারছেন আপনি? আচ্ছা এখন আসলাম হচ্ছে বাই ডিরেকশনাল সার্চ। এখন এটাই হচ্ছে মেইন জিনিস বাই ডিরেকশনাল সার্চটা। বাই ডিরেকশনাল সার্চটা হচ্ছে কি যে দুই পাশ থেকে সার্চিং করাবো, কি ধরনের সার্চিং করাবো সেটা এখানে দিছি, বাট সার্চিং কার মধ্যে দিয়ে করাবো সেটা হচ্ছে কি এই বাই ডিরেকশনাল সার্চিং। এখন বললাম এখানে মেইজ আছে, স্টার্ট আছে আর গোল আছে, ভালো কথা। এই স্টার্ট আর গোলের মধ্যে মেইজ স্টার্ট 0 স্টার্ট 1 ইকুয়াল টু 1 অথবা মেইজ গোল অথবা মেইজ গোল 0 গোল আছে না, গোলের তো দুটো মান আছে। মাথা ব্যথা করতেছে। তাহলে আজকে হ্যাঁ স্যার তাহলে স্যার তাহলে নেক্সট ক্লাসে Next class এ এক্সপ্লেইন দেখেন। করবেন থিওরি ক্লাসে আপনি। আচ্ছা এটা আমি থিওরি ক্লাসের দিন আবার জাস্ট খালি কোডটা হচ্ছে আপনাদের বলে দেবো যে 0 থেকে কিভাবে শুরু করতেছে আর 1টা। স্যার করতে তাহলে থিওরি ক্লাসে মানে আগামীকাল কি আগে দিন থিওরি ক্লাস। আচ্ছা থাকতে না স্যার অফ করে দিব। স্যার আমাদের ল্যাব এক্সামগুলোতে কি এই অ্যালগরিদমগুলো করতে দিবেন এমন কিছু টাস্ক থাকবে? এত বড় থাকবে না, কিছু টাস্ক একটু থাকবে। বেশি বড় হয়ে যেতে না? ল্যাব এক্সামের নিয়ে দেখাবো। ল্যাব এক্সামটা একটু ট্রিকি হবে কারণ ইয়ার কি বলে এই এআই এর ল্যাব তো ট্রিকি হবে।